हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल लिलीज किचन कुइजिन। आज आमी आपनादेर देखाबो धोकार डालनार रेसिपि। ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরো নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। এরকম রগরগে ধোকার ডালনা খেতে কে না ভালোবাসে, সবারই মোটামুটি ফেভারিট। আমার তো খুবই ভালো লাগে। আর মা যদি বানায় তাহলে তো সেটা যে কোনো অনুষ্ঠান বাড়িকেই টেক্কা দিয়ে দেবে। তবে সাথে যদি লুচি থাকে তাহলে তো সোনায় সোহাগা। তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে। যেহেতু ধোকার রেসিপি তাই নিয়ে নিয়েছি ছোলার ডাল, আর লাগছে গোটা রসুন আর গোটা কাঁচা লঙ্কা। ডাল, রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটেকে পেস্টের আগে একটা বাটির মধ্যে জল নিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে। ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর মিক্সারের মধ্যে ডাল, কাঁচা লঙ্কা আর রসুন অ্যাড করে দেব। এরপর ওগুলোর সাথেই দিয়ে দিতে হবে স্বাদমতো নুন আর একটু জল দিয়ে একদম থিক পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা একদম ঘন ঘন হবে। এরপর একটা বড় পাত্রে পেস্টটা ঢেলে নিতে হবে। এবার এক এক করে পেস্টটার সাথে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, যার মধ্যে আছে আদা বাটা, সামান্য রসুন বাটা, অল্প নুন, নুনটা বুঝে অ্যাড করতে হবে কারণ পেস্টের সময় অলরেডি নুন গেছিল। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি, হিং, আর দিয়ে দিতে হবে কালো জিরে। এরপর সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলোর সাথে মিক্স করে নিয়ে মিক্সচারটা রেডি করতে হবে। ডালের মিক্সচারটা রেডি হয়ে গেছে, এরপর এটাকে পাক করার পালা। তার জন্য কড়াইয়ে প্রথমে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডালের মিক্সচারটা কড়াইয়ে ছেড়ে দিতে হবে। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? কড়াইশুঁটির পুর হোক বা ধোকার জন্য ডালের এই যে মিক্সচারটা সেটা পাক করতেই কিন্তু বেশ অনেকক্ষণ টাইম লাগে। তার জন্য টানা নেড়ে চেড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ টানা নাড়তে থাকার ফলে হালকা হালকা জমাট বাঁধতে শুরু করে দিয়েছে। এই পাক দেওয়ার প্রসেসটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে, নয়তো তলায় ধরে যেতে পারে। এই যে দেখুন জমাট বাঁধার সাথে সাথে একটা স্টিকি ভাবও চলে এসছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন মিক্সচারটার মধ্যে ডার্ক ইয়েলোইশ কালার চলে এসছে, সাথে একটা স্টিকি চটচটে ভাব চলে এসছে, তখনই বুঝতে হবে যে মিক্সচারটা অলমোস্ট রেডি। বুঝতেই পারছেন মিক্সচারটা এখন স্টির করতেই কত প্রবলেম হচ্ছে, তার মানেই এটা রেডি হয়ে গেছে। মিক্সচারটা রেডি হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে ওভাবেই রেখে দিতে হবে কড়াইয়ে। এরপর মিক্সচারটাকে সেট করতে হবে। তার জন্য একটা বড় থালার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা থালার চারপাশে, সাইডে, কোণায় ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর পাক করে রাখা ডালের মিক্সচারটা থালার ওপর ঢেলে দিতে হবে। এরপর সঙ্গে সঙ্গেই ডালের পাক করে রাখা মিক্সচারটা জড়ো করে নিতে হবে। থালার মাঝখানে জড়ো করে একটা প্রপার রাউন্ড শেপ দিতে হবে। মিক্সচারের থিকনেস কতটা রাখবেন সেটা আপনাদের মতো বুঝে সেট করে অ্যাডজাস্ট করবেন।
ডালের পাক করা মিক্সচারটা গোল করে সেট করে নিয়ে ঠান্ডা করার জন্য 20 মিনিট মতো ওভাবেই রেখে দিতে হবে। ততক্ষণ আমরা কয়েকটা আলু ভেজে নেব। তার জন্য কড়াইয়ে প্রথমে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে কড়াইয়ে ছেড়ে দিতে হবে। এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে দুভাগ করা হয়েছে। ছোলার ডাল কাদের খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আলুগুলোকে উল্টে পাল্টে আধ ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। খুব বেশি কড়া করে ভাজবো না, মিডিয়াম ফ্রাই করে তুলে নিতে হবে। ধোকার ডালনায় আলু দিলে খেতে ভালোই লাগে, তবে যদি কেউ না চান অ্যাভয়েড করে যেতে পারেন। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ডালের পাক করা যে মিক্সচারটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটাকে এবার খুন্তি বা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিতে হবে। ধোকাগুলোর যেরকম পিস চান সেই বুঝে আপনাদের মতো পার্টিশন করবেন। এখানে মাথায় রাখতে হবে ডালের পাক করা মিক্সচারটা সেট করতে হবে কিন্তু একদম গরম অবস্থাতে, আর পিস করে কাটার সময় কিন্তু পুরোপুরি ঠান্ডা করতে হবে। ধোকাগুলো পিস করে কেটে নেওয়ার পর একটা একটা করে পিস নিয়ে হাতে করে এভাবে সেট করে নিতে হবে চারপাশটা। পারফেকশনের দরকার নেই, শুধু জাস্ট হাতে করে চেপে চেপে একটু ঠিক করে নেওয়া। ধোকার পিসগুলো শুধু হাতে যদি কারো শেপ দিতে প্রবলেম হয় তাহলে তারা হাতে একটু তেল মেখে নিতে পারেন। ধোকাগুলোর সবকটা পিসের প্রপার শেপ এসে গেছে। এরপর এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য যে সর্ষের তেলে আমরা আলু ভেজে তুলে রেখেছিলাম সেই তেলটাই আরেকটু গরম করে নিয়ে ধোকার পিসগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে কড়ায়। ভালো করে ধোকাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন। মা যখন এই ধোকা ভাজা করে তখন মনে হয় গরম গরম একটা দুটো তুলে খেয়েই নি, বেশ ভালোই লাগে খেতে ওটা। আমার মতো শুধু ধোকা ভাজা খেতে যারা ভালোবাসেন কমেন্টে তারা হার্ট বা লাভ ইমোজি দিন দেখি। ধোকাগুলো একদম লালচে করে ভাজতে হবে। ডালের মিক্সচারটা পাক করতে আর এই ধোকাগুলো ভাজতে কিন্তু বেশ অনেকটাই তেল যায়। ধোকাগুলোর কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে। ধোকাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিতে হবে। এভাবেই একটা একটা করে সমস্ত ধোকাগুলো ভেজে নিতে হবে। সবকটা ধোকা ভাজা হয়ে গেলে আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যার জন্য নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে টক দই। টক দইয়ের মধ্যে 1 চিমটে নুন দিয়ে আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর এক এক করে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ধোকার ডালনা কাদের প্রিয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর আসল রান্নার পালা। তার জন্য কড়ায় প্রথমে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা।
এবার ফোড়নটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে ছোট এলাচ। ছোট এলাচটাকে মাঝখান থেকে ভেঙে নিয়ে অ্যাড করতে হবে। আর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি। টমেটোগুলোকে লম্বা করে টুকরো করতে হবে আর পেঁয়াজটাকেও লম্বা করে হাফ মুন সাইজের কাটতে হবে। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন। এরপর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে যেতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো নরম হয়ে আসছে। কিছুক্ষণ নেড়েচেড়ে যাওয়ার পর যখন পেঁয়াজ আর টমেটো নরম হতে শুরু করবে তখন এক এক করে দিয়ে দিতে হবে সামান্য চিনি, রসুন বাটা আর আদা বাটা। এখানে আদা রসুন বাটাটা ইকুয়াল কোয়ান্টিটিতেই দিতে হবে, নয়তো কম বেশি হলে টেস্টটা ভালো আসবে না। এবার ভালো করে নেড়েচেড়ে কষতে হবে। কিছুক্ষণ টানা নাড়তে থাকার পর যখন পেঁয়াজ আর টমেটো পুরোপুরি গলে যাবে তখনই টক দইয়ের সাথে কিছু মশলার যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিতে হবে। এবার টানা নেড়েচেড়ে মশলাগুলোকে ভালো করে কষে যেতে হবে। টক দই আর মশলাগুলো কিন্তু আলাদা করেও এই সময় অ্যাড করা যেতে পারে, কিন্তু একসাথে মিশিয়ে দিলে কষানোটা ভালো হয়। টানা কষানোর পর যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখনই টক দইয়ের স্টকটা দিয়ে দিতে হবে। এরপর আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। ঝাল খেতে যারা ভালোবাসেন এই সময় তারা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করতে পারেন। কিছুক্ষণ নেড়েচেড়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। এরপর আলুর সাথে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিতে হবে নেড়ে নিয়ে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের, ঝটপট করে ফেলুন। আলুগুলো যখন পুরোপুরি মিক্স আপ হয়ে যাবে সমস্ত মশলার সাথে তখনই জল দিয়ে দিতে হবে। প্রথমেই খুব বেশি জল অ্যাড করব না, পরে প্রয়োজন মতো দরকার পড়লে অল্প অল্প করে দেওয়া যেতে পারে। যেহেতু ফোটাতে হবে তাই আগেই একটু বেশি করে জল দিয়ে রাখাই ভালো। আমরা প্রিপারেশনটা মাখা মানে ঘন ঘন করছি, তবে যদি কেউ বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা সেই বুঝে জল অ্যাড করবেন। জল অ্যাড করে নেড়েচেড়ে নেওয়ার পর 10 মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে ফোটানোর জন্য, আর যাতে আলুগুলো নরম হয়। 10 মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন ফুটে গেছে ভালো মতো, সাথে আলুগুলো বেশ সফট হয়েছে। এবার 5 মিনিট মতো হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এক্সট্রা জলটা মারার জন্য। 5 মিনিট বাদে এক্সট্রা জলটা মরে গেলে দিয়ে দিতে হবে গরম মশলা পাউডার আর ঘি। আমরা যথারীতি আদা পিঠের ঘি ইউজ করি। অলরেডি একটা সুন্দর কালার এসছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। এরপর মিক্স করে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা ধোকাগুলো। সাবধানে একটা একটা করে অ্যাড করতে হবে যাতে ভেঙে না যায়, আর দিয়েই কিন্তু নাড়াচাড়া করব না, জাস্ট ওভাবেই রেখে দেব। এরপর খুবই সাবধানে ভাজা ধোকাগুলোকে জাস্ট গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে যাতে ওর মধ্যে মশলাগুলো ঢুকতে পারে। তারপর গ্যাসের ফ্লেম অফ করে 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে ভেতরে ফ্লেভারটা থাকে। এবার 2 মিনিট বাদে ঢাকা খুললেই বুঝতে পারবেন বেশ রগরগে একটা টেক্সচার চলে এসছে, তার মানেই আমাদের ধোকার ডালনা রেডি টু সার্ভ। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিলিস কিচেন কুইজিনকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। হ্যান্ডেল লিঙ্কস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।